হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এই সকাল সকাল শীতের সকালে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মজার ভিডিও আজকের ক্রিকেট নিউজ সম্বন্ধে। এবং আজকে মজার মজার কিছু ক্রিকেট সম্বন্ধে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু একদম গরমা গরম খবর। তো বেশি দেরি না করে প্রথমে বলে রাখি, আমার চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও। ওকে, তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আজকে যেটা খবর হচ্ছে যে তোমরা জানো যে বিজিটি 2024 চলছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে, এবং চতুর্থ টেস্ট শুরু হতে চলেছে, এবং তাই নিয়ে খুব গরমাগরম চলছে এদিক ওদিক। এবং এর মধ্যে সবচেয়ে বড় খবর হচ্ছে যে কেএল রাহুল এবং রোহিত শর্মা দুজনেরই চোট এর শঙ্কা করা হচ্ছে। টেস্ট যখন প্র্যাকটিস করছিল, তো তাদের যে দেখে মনে হচ্ছে যে তাদের হয়তো চোট লেগেছে, তো তারা খেলবে কি খেলবে না এ নিয়ে একটা তোলপাড় চলছে মিডিয়ায়। তো দেখা যাক এখন কী হয় শেষ পর্যন্ত। যদি তারা ফিট হয়ে যায় তো ভালো কথা, যদি এই মুহূর্তে কেএল রাহুল যে ফর্মে আছে সে যদি না খেলতে পারে, তাহলে এটা নিঃসন্দেহে ভারতের জন্য খুব একটা ভালো খবর হবে না। তো এই গেল প্রথম খবর। দ্বিতীয় খবর চলে আসি বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধে। বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো সুখবর আছে। সুখবরটি হলো যে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল সম্ভবত তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিমে ঢুকতে চলেছে, এবং এটা বাংলাদেশি ভক্তদের জন্য একটা দুর্দান্ত এবং দারুণ খবর। নো ডাউট, বিকজ সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ইজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এবং তারা যদি টিমে আসে তো নিঃসন্দেহে কোনো কথাই হবে না ব্যাপারে। টিম চলে যাবে, এক অন্য লেভেলে চলে যাবে। তবে এই মুহূর্তে বাংলাদেশ টিম যথেষ্ট ব্যালেন্স টিম। তাদের ওয়ানডে টিম এবং টি-20 টিম, টেস্ট টিম আমার মনে হয় একটু আছে, তবে টেস্ট ওয়ানডে এবং টি-20 টিম যথেষ্ট মিডল অর্ডার। মেহেদি হাসান, মিরাজ, জাকির আলী এরা দুর্দান্ত ফর্মে আছে। তার সঙ্গে যদি সাকিবুল হাসান ইসে থাকে, চলে ইনক্লুড করা যায় মিডল অর্ডারে, তাহলে আরও মজবুত হবে। তবে আমার বাংলাদেশের জন্য মনে হয়, আমার ব্যক্তিগত মত, ওপেনিং তাদের খুব একটা ভালো চলছে না। লিটন দাস ঠিক আছে, ওকে ফাইন, বাট তার ফর্ম নিঃসন্দেহে দুশ্চিন্তার বিষয়। লিটন দাস অনেকদিন ধরে বড় রান পায়নি, বেশ কিছুদিন ধরে তিনি রানের মধ্যে নেই, আর খেললেও তিনি উল্টাপাল্টা আজে বাজে শট খেলছেন। এ নিয়ে তোমাদের একটাই আমি শর্টসও বানিয়েছি, তোমরা আমার শর্টসগুলো দেখে নিও। তো এই গেল দ্বিতীয় খবর। তৃতীয় খবর হলো ইন্ডিয়ার সাবেক এক প্লেয়ার রবিন উতপ্পা, তোমরা চেনো হয়তো রবিন উতপ্পা। তিনি কলকাতা নাইট রাইডার্সেরও অনেকদিন খেলেছেন। তো তিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, বিকজ তার কোনো কোম্পানির সঙ্গে তার কোনো চুক্তি ছিল, এবং সেখানকার যে প্রভিডেন্ট ফান্ড থাকে, যারা কোম্পানিতে চাকরি করে তাদের যে প্রভিডেন্ট ফান্ড থাকে, তাদের যে টাকা পয়সা স্যালারি থেকে কিছু অংশ কাট করে প্রভিডেন্ট ফান্ডে জমা থাকে, তো সেই প্রফিটের ফান্ডের টাকা নাকি তিনি এদিক ওদিক নয় ছয় অনেক করেছেন। তো সেই জন্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন দেখা যাক ভবিষ্যতে সেটা কতদূর গড়ায়। তবে বেসিক্যালি এসব কিছুই হয় না, বাস দু একদিন এরকম হই হল্লা হয়, তারপরে বুঝতে পারছো কোথায় হারিয়ে যায় সব কি। তো এই গেল দ্বিতীয় খবর। তৃতীয় খবর হচ্ছে তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি এখন অলরেডি তো ঠিক হয়ে গেছে। পাকিস্তানের 80% ম্যাচ হবে এবং 20% ম্যাচ হবে কোথায় এখনও বলা হয়নি। তবে যারা বড় বড় ক্রিকেট জার্নালিস্ট তারা বলছে যে বাকি ম্যাচগুলো দুবাই হবে। তো যেহেতু ভারত পাকিস্তানে যাচ্ছে না এবং পাকিস্তান ইন্ডিয়াতে আসছে না, তো সেই সূত্রে এদের ভারতের ম্যাচগুলো হবে কোনো নিউট্রাল ভেন্যুতে। তো সেই জন্যে সবাই ভাবছে যে এটা হয়তো দুবাই হতে পারে, এবং দুবাই হওয়াটাই স্বাভাবিক, কারণ সেখানে ভারতে এবং পাকিস্তানের দুই দেশের লোকেদের, দর্শকদের যাওয়ার অ্যাক্সেস আছে, তারা ইজিলি যেতে পারবে, তো এনজয় করতে পারবে ম্যাচ। সো ইটস গুড থিং, তো কোনো সমস্যা নেই। তো বাকি এখন দেখা যাক। আগামী 19 তারিখ ফেব্রুয়ারি মাসের 19 তারিখে থেকে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা, এবং আশা করা যাচ্ছে সব টিমই মোটামুটি খুব ভালো ফর্মেই আছে, এবং দেখা যাক। তবে আমার গ্রুপ, আমার যে ফেভারিট গ্রুপ সেটা হচ্ছে ইন্ডিয়া, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। এই গ্রুপের কি হবে সেটা দেখার একটু। তো তবে আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি সেই ফাইনালে কিংবা ফাইনালে ভারত উঠে যায়, তাহলে সেই ম্যাচগুলো কিন্তু পাকিস্তানে হবে না। তো এই নিয়ে পাকিস্তান একটু আইসিসিকে বলেছিল যে আমাদের সেমিফাইনাল ফাইনাল ম্যাচ দেয়া হোক, কিন্তু আইসিসি সেই শর্ত মেনে নেয়নি, কারণ আইসিসি জানে যদি ইন্ডিয়া সেমিফাইনাল ফাইনালে উঠে যায় তাহলে কিন্তু তারা তোমার যাবে না, পাকিস্তানে যাবে না। তো সেই সূত্রে এখন বলা যাচ্ছে যে
যে হয়তো দুবাই হতে পারে সেমিফাইনাল ফাইনাল, যদি ইন্ডিয়া উঠে। ইন্ডিয়া যদি না ওঠে তাহলে এখন কি হবে সেটা দেখা যাবে পরে, এখনও সেরকম সিদ্ধান্ত কিছু হয়নি। তবে 80% ম্যাচ পাকিস্তানে হচ্ছে, বাকি 20% ম্যাচ ভারতের ম্যাচগুলো এক কথায় বাইরে হবে। তো এই গেল আইসিসি 2025-এর ই। আমি তোমাদেরকে তোমরা নিশ্চিত তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি টুর্নামেন্টের যে স্কেডিউল, সেটা আমি তোমরা নিচে দেখতে পাবে যে কবে কোথায় কার সঙ্গে কোন জায়গায় ম্যাচ হবে। ওকে, তো তারপরে আর একটা খবর আছে এখনকার তোমার বিজিটি বর্ডার গাভাস্কার ট্রফি নিয়েই। যে তোমরা জানো যে ইন্ডিয়ান স্টার বিরাট কোহলি তিনি মোটেও ফর্মে নেই, অনেকদিন ধরেই মাঝে মধ্যেই ফর্ম হারা হয়ে যান, এবং তাকে নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার গ্রেগ চ্যাপেল তিনিও এটা নিয়ে খুব মানে প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে তিনি নাকি খুবই সিরিয়াস, মানে খুব সিরিয়াস সমস্যায় ভুগছেন। তার এই ব্যাটিং ব্যর্থতার কারণ হচ্ছে তিনি একটা সিরিয়াস সমস্যায় ভুগছেন। তো এখন আমরা অ্যাজ এ বিরাট কোহলি ফ্যান আমরাও চাইছি যে তার ফর্ম তিনি জলদি ফিরে পান, এবং তাদের তার রান ব্যাটে জলদি রান চলে আসুক, আমরাও চাইছি। দেখা যাক এখন কবে বিরাট কোহলি আবার দুর্দান্ত 1 সেঞ্চুরি মেরে তার ভক্তদের আশাকে করেন। তো সেটাই অপেক্ষা দেখার। আর তারপরের খবর তোমাদেরকে বলে রাখি যে এখন পাকিস্তান সাউথ আফ্রিকা যে সিরিজ চলছে, ওয়ানডে সিরিজ, তাতে পাকিস্তান লাস্ট ম্যাচে সাউথ আফ্রিকা যেভাবে হারিয়েছে তাতে নিঃসন্দেহ দুর্দান্ত খেলেছে পাকিস্তান ফর্মে। এখন পাকিস্তানের সব প্লেয়ার ফর্মে। তো এখন দেখা যাক তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের এই ফর্মে ফেরা একটা নিঃসন্দেহে খুব ভালো জিনিস, এবং তাদের নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, তো তারা একটা অ্যাডভান্টেজ তো নেবেই। তো এখন দেখা যাক তাদের এই ফর্ম, তাদের নিজের মাঠের অ্যাডভান্টেজ, এটা কতটুকু কাজে লাগাতে পারে পাকিস্তান, সেটাই দেখার। তবে আমার মনে হয় পাকিস্তান এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা টিম আমার মনে হচ্ছে, আমার মতে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং সামহাও সাউথ আফ্রিকা, এই 3টে টিম আমার ফেভারিট মনে হচ্ছে। তোমাদের কোনটা ফেভারিট এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে? তোমরা বন্ধুরা কমেন্টে লিখে আমাকে জানাও তোমাদের ফেভারিট কোনটা। তো যদি দেখি আমি আমার মতের সঙ্গে তোমাদের মতের কতটা মিল। আমার মাই ফেভারিট ইন্ডিয়া, নেক্সট সাউথ আফ্রিকা অ্যান্ড অস্ট্রেলিয়া, এই 3টে টিম হচ্ছে আমার ফেভারিট। তো তোমাদের কোনটা কোনটা ফেভারিট কমেন্টে আমাকে জানাও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা একটু কমেন্টে লিখলে আমি খুব খুশি হব। তো আর আমার ভিডিওগুলি অবশ্যই তোমরা দেখো, লাইক করো এবং শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আরও বেশি বেশি রিচ দাও, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। তো এই মুহূর্তে এই পর্যন্ত তোমাদের জন্য এইটুকুই। আবার আমি নেক্সট ভিডিওতে আবার নতুন খবর নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো এবং এনজয় করো।